চায়ের সঙ্গে তোমাদের জানাই গুড মর্নিং বন্ধুরা। দেখো আমার চা দিয়ে আসলাম কর্তাবাবুকে, তারপরে দুধ চাপিয়ে দিলাম। দুধটা কিন্তু আজকের দুধ নয়, কালকের দুধ ছিল, সেই দুধটাই দিয়েছি। আর সেই দুধটাই দিয়েছি বলছি কি, মানে আমার জাল জাল দিচ্ছি আর কি। আর আজকের দুধ আসতে দেরি আছে, 10টা 15-20 আসবে, এখন 10টা বাজতে অনেক দেরি। তো ওই দুধটা আসলে পরে দুটো দুধ একসঙ্গে মিলিয়ে ছানা করব। ওইদিকে দুধটা জাল দিয়ে আমি চলে এলাম বেডরুমে বিছানা তুলতে। বিছানাটা আজকে চেঞ্জ করা হচ্ছে, রোজ রোজ তো আর চেঞ্জ করা হয় না। যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখন একদিন অন্তর অন্তর বা রোজ রোজ চেঞ্জ করা হতো। এখন বুড়ো বুড়ি দুজন থাকি, বিছানায় ওঠাও হয় কম, তো বিছানা ওই সপ্তাহে একদিন করেই চেঞ্জ করা হয়। যেদিন চেঞ্জ করা হয় বেশ ভালো লাগে বিছানাটা। তো অন্যান্য দিন আমি বিছানার তোলার ভিডিওটা দেখাই না, এই কারণে অনেকটা টাইম লাগে বিছানা তুলতে। আজকের বিছানাটা তুলতে জানো কত টাইম লেগেছে? 8 মিনিট 4-5 সেকেন্ডের মতন লেগেছিলো। তো অত বড় যদি বিছানা তোলাই দেখাই, তাহলে অন্যান্য জিনিস কী করে দেখাবো? সেই জন্য বিছানাটা তোলা দেখাই, মানে দেখাতে পারি না। তো আজকে ভাবলাম না, আজকে দেখাবো বিছানা তোলাটা, তবে স্পিড করে দেখাবো। ঠিক মতো আমি ভিডিও করতে পারতাম না, পারি না আর কি। শুধু ভিএনএ ভিডিও করি, তো মানে এডিটিং করি, ওই জোড়া লাগিয়ে লাগিয়ে ছেড়ে দিই, আর কিছু পারি না। তো আজকে ভাবলাম নিজের চেষ্টা করবোই, তার চেষ্টা করে আজকে ফাস্ট ফরওয়ার্ড করে তুমি দেখো ওই জন্য বিছানা তোলাটা দেখাতে পারছি। চেষ্টা করে সবাই সব কিছু পারে। যেমন ভয়েসটাও দিতে জানতাম না। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে, সব কাজ সেরে, সারাটা দুপুর ধরে সেই গুগলে সার্চ করে কী করে ভয়েস দিতে হয়, কী দিতে হয়, সব শিখলাম। শিখে টিকে তবে দেখো আজকে ভয়েস দিচ্ছি আলাদা করে। তো চেষ্টা করে সবাই সব কিছু পারে, তাই না? আমরা চেষ্টা করি না সবাই। যেভাবে চলছিল, কিন্তু যারা আমার মতন আছো, ঠিকমতো ভিডিও এডিটিং করতে পারো না, তারা গুগলে সার্চ করবে, একদম হয় লিখে জানাবে না মুখে বলবে এটা কী করে হয়, ওটা কী করে হয়, দেখবে সুন্দরভাবে শিখতে পারবে। তো আমি আজকে গুগল থেকে ওই এটা শিখলাম, কী বলে ভয়েস দেওয়াটা শিখলাম। আর এই ফাস্ট ফরওয়ার্ডটা ওখানে লেখাই আছে, ভিএনএ ওখানে নিচে স্পিড বলে লেখা আছে, ওইটাতে টিপে টিপে দেখলাম হচ্ছে, হয়ে গেল। ভয়ে ভয়ে এটা ওটা টিপাটিপি করি না, কিন্তু ভয় না করে যা হবে হবে, একটু দেখি এভাবে করে করে তুমি দেখবে আস্তে আস্তে ভিডিও এডিটিং করতে পারবে। আমিও পারতাম না, আমিও এখন যে খুব পারি তো হয় না, একটু একটু পারি। তো এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেল। বিছানা তুলে, বিছানা কিন্তু বালিশ খাবারগুলোও চেঞ্জ করেছি, তুলে চলে যাবো এবার রান্নাঘরে আমি, কারণ রান্নাঘরে জল খাবারের টাইম হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। তো জল খাবারে আজকে খাবো হলো চিড়ে। এই দেখো জল খাবারে নিয়ে নিয়েছি চিড়ে, জল, চিনি, নুন আর লেবু। আজকে এটাই জল খাবার খাবো, দুধ দিয়ে খাবো না, দুধ আছে তবুও। এরকম চাল ধুয়ে নিয়েছি, পটল চিংড়ি করবো যেন, আলু পটলটা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি, তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা করবো, ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি, আমরা চাটনি করবো, আমরাটাও কেটে নিয়েছি। আর ডিম না, কী বলে ওটাকে, ইলিশ মাছ করবো। ইলিশ মাছে তো সবজি লাগবে না, সর্ষে ইলিশ করছি যেন, সেটা কিছু দেখাচ্ছি না। এটাকে এদিকে আমার ছানাটাও হয়ে গেল। বারোটা বাজলে আমার রান্না হয়ে গেল। এই দেখো ভাত নেমেছে, ভাত, তারপরে ঢ্যাঁড়স ভাজা, পটল চিংড়ি, এটা হলো সর্ষে ইলিশ, আর এটা আমরা চাটনি, এই রান্না করলাম। এবার অন্যান্য কাজে চলে যাই। বেলা 2টো বাজলো, এখন খেতে দেওয়ার পালা। কতবাবুকে খেতে দিইনি, খেতে দিতে যাচ্ছি, কতবাবুকে দিয়ে আসি। দেখো কতবাবু খাচ্ছেন, ইলিশ মাছ তো অনেক টাইম লাগছে খেতে, আমার খাওয়া হয়ে গেছে, কতবাবু খাচ্ছে। 2:30 বাজলো, খাওয়া দাওয়া মিটলো না, আমার মিটে গেল, আমি একটু তাড়াতাড়ি খাই, কতগুলো একটু টাইম লাগছে, চাটনি দিয়ে লাস্টে একটু খাবে, সেটা বাকি আছে, আর মাছটা শেষের দিয়ে। আর ওইদিকে দেখো গান বাজছে, মানে নাটকের মধ্যে একটা গান, মানে নাটক হচ্ছে, নাটকের মধ্যে এই গানটা হচ্ছে আর কি। ওই দেখো চা বসিয়ে দিয়েছি, 1 কাপ চা বসিয়ে কর্তাবাবুর জন্য। ওনাকে চা দিই, কিছুক্ষণ চা খাওয়ার কিছুক্ষণ পরে টিফিন খাবে। টিফিন বলতে তো মুড়ি দিব, দেখো অন্য কিছু চাই নাকি দেখি।
দেখো 1 কাপ চা করলাম, কত ওকে চা বিস্কিট দিতে যাচ্ছি, দিয়ে আসি। এই দেখো আমুল দুধ জাল দিলাম, তো বসিয়ে রেখে একটু ওই ঘরে গেছিলাম, একটু উতলে পড়েও গেছে। এই দুধটা দিয়ে আমার দই পাততে হবে এখন বলতে একটু পরে, এখন তো খুব গরম আছে, একটু ঠান্ডা হবে, যখন উষুম উষুম গরম থাকবে তখন দই পাতবো। আর এখন কর্তাবাবুকে টিফিনে দিব মুড়ি আর ঝুড়ি ভাজা, তারপরে রাতে একটু অল্প আতপ চালের ভাত করবো কর্তাবাবুর জন্য। বেশি মুড়ি দিলে আবার খাবে না, চিৎকার করবে, জোর চিৎকার করে না। যাই দিয়ে আসি, তেল দিয়ে মুড়ি মেখে ঝুড়ি ভেজা দিলাম। এটা দিয়েছে দই পাতবো, ওই দুধটা জাল দিলাম, দই পেতে তবে রাতের রান্না চাপাবো। আমার ভাত তরকারি আছে, আমার ওটা হয়ে যাবে, কত জন্য অল্প রান্না করতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, গুড নাইট।